যায় আসে মন খারাপে। নমস্কার বন্ধুরা, আজ বানালাম চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ধুয়ে আধা চামচ হলদি গুঁড়ো আর আধা চামচ নুন দিয়ে সাইডে মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আর ওই চিংড়ি মাছ মাখানোগুলোকে একটু একটু করে ছেড়ে দিলাম কড়াইতে। আর চিংড়ি মাছগুলোকে ভালো করে ভাজতে হবে, মানে বেশি সময় ভাজবো না, কারণ শক্ত হয়ে যাবে না। তো অল্প গোল্ডেন ফ্রাই হয়ে আসলে আমরা চিংড়ি মাছগুলোকে নামিয়ে নেব। আমার চিংড়ি মাছ হয়ে এসছে, তো আমি এখন এগুলাকে নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। সেম তেলের মধ্যে গোটা দারচিনি দিয়ে দেব, একটা তেজপাতা দিয়ে দেব, দুটা ইলাইচি দিয়ে দেব, 3-4টা শুকনো লঙ্কাও দিয়ে দেব। এখন এগুলাকে অল্প ভাজবো ভালো করে, যত সময় না শুকনো লঙ্কাগুলো কালো হয়ে আসছে। তারপর পেঁয়াজগুলো ছেড়ে দেব, আমি কুচিয়ে রাখা 2টা পেঁয়াজ ছেড়ে দেব কড়াইতে। পেঁয়াজটাকেও অল্প গোল্ডেন ফ্রাইয়ের মতন ভেজে নেব ভালো করে, যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায় আর এনহ্যান্স হয় ফ্লেভারটা। তারপর আদা বাটা দিয়ে দেব, রসুন কুচানো দিয়ে দেব, দিয়ে ভালো করে ওটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। 3টে টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, ওটাকেও ছেড়ে দেব পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটার উপরে। টমেটোটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর ওটার উপরে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর অল্প সামান্য জল দিয়ে মানে নাড়াচাড়া করে নেব, যাতে মশলাটা কড়াইতে না লেগে আসে। ভালো করে কষাবো যত সময় না টমেটোগুলো ভালো করে সেদ্ধ হচ্ছে। তারপর আধা চামচের মতো চিনি দিয়ে আবার ভালো করে কষাবো সব কিছু। তারপর ওই বাটিতে উঠিয়ে রাখা চিংড়ি মাছগুলো এক একটা করে ছেড়ে দেব কড়াইয়ের মধ্যে। তারপর কড়াইতে যে চিংড়ি মাছগুলো ছেড়েছি ওটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, মানে চিংড়ি মাছের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব ভালো করে। আর এখন নারিকেলের বাটাটা করে রেখেছিলাম, ওই নারিকেলের বাটাটা আমি ছেড়ে দেব। আমি নারিকেলের দুধ ইউজ করব না, আমি নারিকেলের বাটাটা দিয়েই আজ করব রান্নাটা। তারপর ওই নারিকেলের বাটা চিংড়ি মাছ আর মশলাগুলোকে ভালো করে কষাবো, যত সময় না ভালো করে কষে আসছে, তেলগুলো ছেড়ে আসছে মশলা থেকে। তারপর অল্প ঢাকা দিয়ে রেখে দিয়েছি আমি, আর ঢাকা উঠিয়ে নিয়েছি 10 মিনিট পর। তারপর আবার নাড়াচাড়া করব ভালো করে। তারপর আমি 4-5টার মতো কাঁচা লঙ্কা মশলাটার উপরে ছেড়ে দেব। তারপর আবার কষাতে থাকবো যত সময় না মানে গ্রেভি গ্রেভি হয়ে আসছে। তারপর লাস্টে 1 চামচের মতো গরম মশলা দিয়ে দেব, আর তারপর ওই গরম মশলাটাকে লাগিয়ে নেব ভালো করে তরকারির মধ্যে। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে, আপনারাও ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।